যে সমস্ত ভেষজ শাকসবজি আমরা গ্রাম বাংলার মাঠে ঘাটে দেখতে পাই, আজ সেই সমস্ত শাকসবজিই কিন্তু আমাদের শহরে কিনে খেতে হয়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রমীলা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ব্রাহ্মী শাক আর থানকুনি পাতার দিয়ে মসুর ডালের বড়া। থানকুনি পাতা বা ব্রাহ্মী শাকের যে কী গুণাগুণ সেটা আমরা কম বেশি সবাই জানি, তাই এই গুণাগুণ সম্বন্ধে আর যাচ্ছি না। এই বিশেষ করে ব্রাহ্মী শাক আমাদের ব্রেনের জন্য কতটা ভালো সেটা সবাই জানি, আর থানকুনি পাতারও যে কী গুণাগুণ সেটাও মোটামুটি সবাই জানি। তো চলো আজ আমি কীরকমভাবে এই ব্রাহ্মী শাক রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ব্রাহ্মী শাকগুলো আমি গ্রামে যখন গেছিলাম, গ্রামের বাড়ি থেকে মা আমাকে দিয়ে পাঠিয়েছিল। মায়ের কাছে অনেক হয়েছে, আর এখানে যখন আমি থাকি আমাকে এখানে কিন্তু কিনে খেতে হয়। তো যাই হোক, সকালবেলা মসুর ডালকে ভিজিয়ে রেখেছিলাম, আর ভালো করে থানকুনি পাতা আর ব্রাহ্মী শাককে আমি ধুয়ে নিয়েছিলাম। এবার দেখো, অল্প অল্প করে সবগুলোকে কিন্তু পেস্ট করে নেব। আমি প্রথমে কিছুটা ব্রাহ্মী পাতা, তার উপরে কিছুটা ডাল, তার উপরে আবারও কিছুটা ব্রাহ্মী শাক দিয়ে, তারপরে আবার কিছুটা ডাল দিয়ে পেস্টটা শুরু করব। আমি এইরকমভাবেই কিন্তু পেস্ট করি, আমার এতে মনে হয় যাতে পেস্টটা যেন সুন্দর হয়। আর জানো তো, তোমাদেরকে এর আগের একটা ভিডিওতে দেখেছিলাম এই মিনি মিক্সিটা আমি কিনেছিলাম বরের সঙ্গে যখন কোয়ার্টারে যাব, তাই জন্য বর অবশ্য কিনেই রেখে দিয়েছে, যে বলা যায় না কখন কোয়ার্টার পেয়ে যাব আর কখন তোমাকে আমার সঙ্গে চলে যেতে হতে পারে। তো এমনিতেই মোটামুটি আমার সমস্ত কিছুই রয়েছে, কারণ তোমরা অনেকেই জানো আমি এর আগে কিন্তু বরের সঙ্গে কোয়ার্টারে ছিলাম। তো জাস্ট কিছু বছর হলেও এখন আপাতত বর থেকে দূরে আলাদা আছি, মানে কোয়ার্টারে নেই, নিজস্ব ঘরে রয়েছি। তো যার জন্য আর অত বড় মিক্সিটা নিয়ে যাওয়া মানে অনেকটা জায়গা স্পেস নেওয়া। আর আগেই ভেবে রেখেছিলাম এবার যখন যাব একদম কিন্তু লাগেজ নেবই না, কারণ আমরা যখন কোথাও যাই তখন লাগেজ কম নিয়ে গেলেও যখন ফিরি তখন কিন্তু একটা লরি পুরো ভরে যায় বলতে গেলে। তো যাই হোক, এই যে দেখো আমি কিন্তু অল্প অল্প করে পেস্ট করা শুরু করে দিয়েছিলাম, আর এখানে কিন্তু পেস্ট হয়ে গেছে। আর সত্যি বলতে কি, এই যে মিক্সিটা বন্ধুরা এত ভালো, মানে খুব অল্প সময়ে খুব সুন্দরভাবে পেস্ট করে যায়। আমার বিয়ের সময় যে মিক্সিটা পেয়েছিলাম ওতে অনেকটা কোয়ান্টিটিতে দিলে তবে গিয়ে কিন্তু ভালো পেস্ট হয়, আর একদম অল্পখানি কিছু দিলেও খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায়। তো বড়বাসাই এই জন্যই কিন্তু আমাকে ছোট্ট একটা মিক্সি কিনে দিয়েছে, আর এটা কিন্তু একদম হালকা আর অল্পখানি জায়গা নেই। তো ভালো করে দেখতেই পেলে বন্ধুরা, আমি ভালো করে সমস্ত কিছু পেস্ট করে নিয়েছি। তবে এখানে একটু জল বেশি হয়ে গেছে, শুকনো শুকনো করবো ভেবেছিলাম, কিন্তু বুঝতে পারিনি শাকে যে জলটা ছিল সেটাও কিন্তু রয়ে গেছিলো। তো প্রথমেই দেখো নুন, হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে তার সঙ্গে একটু কালো জিরে দেবো স্বাদের জন্য। আর এই বড়াটা কিন্তু মুখের স্বাদ ফেরাতে আমাদের সবারই কিন্তু খুব ভালো কাজ করে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তোমাদের জানতে ইচ্ছে করে আমার এই ব্রাহ্মী শাক বা এই রকম ধরনের বড়া কার কার খুব প্রিয়। আমার কিন্তু খুব ভালোই লাগে খেতে। ছোটোবেলায় মা যখন এই ব্রাহ্মী শাক বা হিমচে শাক খাওয়াতে যেত, কী বিরক্তটাই না হতাম, আর কী জোর কান্নাকাটি করতাম, এখন মনে পড়লে খুব হাসি পায়। তবে আগে যেন মনে হয় ব্রাহ্মী শাক বা হিমচে শাকে তেতোপনাটা একটু বেশিই ছিল, আর এখন কিন্তু এতটুকু তেতো নেই। আর ওই রকম যদি রান্না করা যায় তাহলে আঙুল চেটে বুটে খাওয়া যায়। এই যেমন ধরো, আমি রান্না করি হিমচে শাকের চচ্চড়ি, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি ভাতেই দিই, কারণ ওর গুণাগুণটা থাকে, মানে সেদ্ধ করেই খাই। তো যাই হোক, এবার দেখো আমি ভালো করে মিক্সড করে নিয়েছি, আর এবার কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটুখানি গরম হবে, তারপরে কড়াইয়ের চারপাশে তেলটা ছড়িয়ে নিয়ে এক এক ওই মিশ্রণটা দিয়ে দিব, আর একটুখানি অপেক্ষা করব নিচের সাইডটা হয়ে যাওয়ার জন্য।
জানো তো বন্ধুরা, আমি চেষ্টা করি যখন আমি গ্রামের বাড়ি যাই তখন এই রকম টাটকা শাকসবজি মানে জিনিসপত্র বাড়ি থেকে নিয়ে আসার। তবে সবসময় হয়তো অতটা করে সম্ভব হয় না। আর কারণ হচ্ছে তোমরা তো জানোই আমার দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে, আর বাচ্চা থাকা মানে ওদের জামা কাপড় লাগেজেই অনেকটা জায়গা নিয়ে নেয়। আর যেহেতু আমাকে একাই সব জায়গায় যাওয়া আসা করতে হয়, তাই ইচ্ছে থাকলেও অনেক কিছু আবার আনতেও পারি না, যেটা আমার খুব পছন্দের। যারা গ্রামের দিকে থাকো তারা নিশ্চয়ই জানো গ্রামের মানুষের মাঠের চিকনি শাক, গিমে শাক এগুলো কিন্তু প্রচুর হারে হয়। তো ওই জিনিসগুলো আমি খুব পছন্দ করি, যেহেতু তোমরা জানোই আমি অবশ্য গ্রামের মেয়ে, আর গ্রামের সব কিছুই আমার কিন্তু খুবই প্রিয়। আর এই রকম যদি মচমচে গরম ভাতে বড়া থাকে তাহলে এক থালা ভাত কিন্তু নিমেষেই উঠে যাবে, অন্য কোনো কিছু লাগবে না। বিশ্বাস না হলে একবার কিন্তু দেখতে পারো রান্না করে, কথা দিচ্ছি মন কিন্তু ভরে যাবে, বারবার খেতেই ভালো লাগবে। আর এমন কিছু তো সময় লাগেও না, আর বেশি কিছু লাগেও না যে অনেকখানি সময় লাগবে। একদম অল্প সময়ের মধ্যেই এমন টেস্টি মুখরোচক আর মুখে স্বাদ আনাতেও কিন্তু এই বড়ার জুড়ি মেলা ভার। এই বড়াটাকে বন্ধুরা হালকা আঁচে কিন্তু ভাজতে হবে, তাহলে একদম মচমচে হয়ে যাবে, আর মচমচে হলে কিন্তু খেতে দারুণ লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু প্রথম যে দিয়েছিলাম বড়াগুলো সেগুলো কিন্তু প্রায় হয়েই গেছে। এবার এক এক করে নামিয়ে পরের যে বাকিটুকু রয়েছে সেটা ভেজে নেব। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু প্রথম পারেরটা তুলে নেওয়া হয়ে গেছে। এবার আরও একটু তেল দিয়ে আর বাকি যেটুকু রয়েছে সেটা ভেজে নেওয়া পালা। ব্যাস, তাহলেই হয়ে যাবে ব্রাহ্মী আর থানকুনি পাতার মচমচে বড়া। তো দেখতেই পেলে বন্ধুরা আমার কিন্তু সমস্ত বড়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তোমাদের চলো লাস্ট দেখিয়ে দিই বড়াটা একদম শেষে কেমন লাগছে।